আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ এবং আগামীকালকে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়াও ঢাকাসহ 11টি অঞ্চলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ের সম্ভাবনা রয়েছে, যা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস হতে পারে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের একাধিক জেলায় আজ রাত থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবাংলার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ দমকা থেকে জোরো হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আজ 11 এপ্রিল শুক্রবার ও আগামীকাল 12 এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দুই বাংলায় কোন কোন জেলায় বৃষ্টিপাত কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর আপনি এই ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে রাত্র 10টার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন সন্ধ্যার পর থেকেই দেখতে পাচ্ছি যে তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, চররাজীবপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, এদিক থেকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, বাঘমারা, তারপর হচ্ছে চররাজীবপুর, বাহাদুরবাদ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলেরও একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং আমি আরও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গাওয়াহাটি, শিলং, ধুবড়ী, তারপর হচ্ছে তুরা, তেজপুর, হোজাই প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা ও মিজোরামের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে রাত্র 10টা থেকে আপনার মাঝরাত্রের পর্যন্ত আপডেটটি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে রাত্র 10টা 11টার দিকে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন দেখতে পাচ্ছেন রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাঘমারা, বিশম্বাপুর, সিলেট, তারপর হচ্ছে সাতকবাজার রয়েছে, দিক থেকে জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের বাঘমারা, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার কুমিল্লা জেলার আপনারা দেখতে পাচ্ছেন যে দিক থেকে কোম্পানিগঞ্জ, শশীডাল, বুড়িচং, তারপর হচ্ছে বিনুতি, আকুবপুর রয়েছে, দিক থেকে নবীনগর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, ভৈরব বাজার, নাসিমনগর, কটিয়াদি, তারপর রয়েছে আপনার নরসিংদী, মাধবপুর প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার খুলনা, ঢাকা, বরিশাল এবং আপনার রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশের আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে এবং পরিষ্কার রয়েছে। এদিক থেকে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে মাঝরাত্রের দিকে নিয়ে আসবো এবং দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেই সাথে বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিক থেকে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর এসব অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার ইসলামপুর, তারপর হচ্ছে পঞ্চগড় জল রয়েছে, দিক থেকে ভোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, লালমনিরহাট, তারপর হচ্ছে বিরামপুর রয়েছে, দিক থেকে বালুরঘাট, পাঁচবিবি, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, শিবগঞ্জ, বগুড়া,
নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, কালিহাতী, সরিষাবাড়ী, জামালপুর, জলছত্র, ত্রিশাল, ভালুকা, বনস্টিল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা প্রত্যেকটি অঞ্চলেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এবং আপনার সিলেট বিভাগের বিশম্বাপুর, ফেনারবাগ, তারপর হচ্ছে রয়েছে জগন্নাথপুর, সাতকবাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, বানিয়াচং, হবিগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং নাসিমনগর রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী এসব অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন চকারিয়া, তারপর হচ্ছে মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি মাঝরাত্র থেকে শনিবার দিন সকাল পর্যন্ত চলে আসি, অর্থাৎ আপনার মাঝরাত্রের পর থেকে সকাল অবধি ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাজশাহী বিভাগেরও একাধিক অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, চররাজীপুর, ময়মনসিংহ, নাগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর হচ্ছে লাকখাই, মৌলভীবাজার, বিশম্বাপুর, সিলেট প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনার ঢাকা বিভাগ সহ রয়েছে আপনার যশোর এবং আপনার কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল এবং এদিক থেকে শাহজাগ এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ত্রিপুরারও একাধিক অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি আপনাদেরকে শনিবার দিন সকালের দিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ দেশের প্রত্যেকটি বিভাগেরই আপনার প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এবং কিছু কিছু অঞ্চলের আকাশে প্রচণ্ড ভারী মেঘমালা তৈরি হয়েছে। এবং রংপুর বিভাগের দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতেও পারে। এছাড়াও আপনার দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছেন একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এবং এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং শনিবার দিন যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনার শনিবার দিন বিকেলে কিংবা সন্ধ্যায় চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশের অবস্থা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তবে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশের আবহাওয়া মোটামুটি প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকবে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ চন্দননগর, তারপর হচ্ছে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটুয়া, এদিক থেকে নলহাটি, ধুমকা, মালদা প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং শনিবার দিন যদি আমি আপনার সন্ধ্যার পরে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ দক্ষিণ অঞ্চল সহ আপনার পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলের একাধিক জেলার আকাশে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি আপডেট।